الله الرحمن الرحيم حضرت عبد الرحمن بن عوف বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। প্রথম সালাম পাক, উহা সেদিন বান্দার ব্যাপারে ঝগড়া করিবে। আপনি যে ঝগড়া শব্দ আসছে উদ্দেশ্য ঝগড়া না, উদ্দেশ্য হল জোরদার সুপারিশ। জোরদার সুপারিশ বিরুদ্ধে কেউ শুনলে মনে করে ঝগড়া করতে মনে হয়, আসলে ঝগড়া নাই। এই কোরআনের জাহের ও বাতের দুইটা দিক রয়ে আছে। আর কি থাকবে আলোচনা দিচ্ছেন আমানত। আমানত মানে আল্লাহ তাআলা যে ব্যাপারে যে হুকুম দিতেন ওই ব্যাপারে ওই হুকুম আদায় করা, সে আমানত। তৃতীয় ফিলারেফি, আত্মীয়তা। ইহা সেদিন উচ্চ আওয়াজে বলিতে থাকিবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখছে, আল্লাহ তাআলা তাহাকে আপন রহমতের সহিত মিলাইয়া দিন। আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে, আল্লাহ তাআলা তাহাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। রক্ষা করা খুব জরুরি। হ্যাঁ, আপনাকে গুনাহ করে, গুনাহ কাজ করে আত্মীয়তা রক্ষা করতে বলে নাই। কোথাও এরকম হয় নিজে একটু ছোট হইতে হয়, তাতেও যদি ঠিক থাকে তাতে একটু ছোট হয়। কথাটা বুঝতে হবে যে এখানে এই গুনাহটা না করলে আত্মীয়তা থাকে না। এই হাতে জন্য আত্মীয়তা ঠিক রাখার জন্য কি করলেন? গুনাহ করলেন। এইটা উদ্দেশ্য না। কথার কথা বিয়ের মজলিসে তারা খুব ভাবে তুলছে। আপনি মনে করেন যে আমি মানা করি, সেটা আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। আর মানা করার দরকার নেই, আমিও ছবি তুলি। এটা হবে, করতেই হবে। আপনি তো উদ্দেশ্য করে কোথাও হয়তো তারা একটা জিনিস ধরে বসে আছে, আপনি একটু নিজেকে মেটাইলে জিনিসটা মিটমাট হয়ে যাবে। আপনি ছোট করেন, নিজেকে ছোট করা যাবে, শরীয়তকে কি করা যাবে? ছোট করা যাবে। শরীয়তে পুরুষদের দায়িত্ব, মহিলাদের দায়িত্ব ভাগ করে। মহিলাদের সম্পর্কে মূল আদেশ এটা, অকর্ণাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা বাড়িতে চার দেওয়ারি, বাড়িতে সীমানা, এখানে থাকে। জাহেলিয়াতের মহিলাদের মতো ঘোরাঘুরি করে। বাড়ির অভ্যন্তরে থাকা, এটা কোরআনে তাদের প্রতি মূল নির্দেশ। কিছু কিছু ব্যাপারে কোরআন আবার অনুমতি দিচ্ছে, দ্বীনি জরুরত বা দুনিয়াবি জরুরত। দ্বীনি জরুরত বা দ্বীনি জরুরত কি? কোন মহিলা হজ করার জন্য গেল, উমরা করার জন্য গেল, এগুলো দ্বীনি জরুরতে বাড়ি থেকে বের হল। একটা মশলার খুব জরুরত, কিন্তু মশলাটা আনি দেওয়ার লোক নেই, পর্দার সাথে মশলাটা আনলো, মশলা। এগুলো হল দ্বীনি জরুরত। দুনিয়াবি জরুরত কি? বেচারি অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে, তো কোথায় গেল? পর্দা সহকারে গেল। অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদেরকে একটু দেখতে গেল,
অসুস্থ হয়ে গেলে খবর নিতে গেল, এগুলো কি দুনিয়াবি জরুরত। দিনই বা দুনিয়াবি জরুরত হলে তারা বাড়ির সীমানা থেকে স্বামীর অনুমতি ক্রমে বের হইতে পারবে। আমার বলা উদ্দেশ্য নেই যে আমরা যারা দিনদারির দাবি করি, হ্যাঁ, ওলামাদের সাথে উঠাবসা করি, তবলিগওয়ালা, মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য, জিম্মাদার, তারাও চিন্তা করি এর বাইরে আমাদের বিবিরা বাড়ির বাইরে যায় কিনা, বা আমরা যাইতে বাধ্য করি কিনা। কোথায় কোথায় যাইতে পারবে এটা তো বলে দিলাম আমি। এর বাইরে আমরা তারা দিনদার নিবাস লাগাইছি, আমাদের বিবিরা বাড়ির বাইরে যায় কিনা, তাতে আমাদের দিনদারি টিকে থাকবে কিনা। যেমন কথার কথা, আমাদের কারো বিবি বাজার করতে গেল, আপনি অফিসের অজুহাত দেখায় বাজারের টাইম দিতে পারেন না, সেটা হলো বাজার তো রাত্রে হয়, রাত্রে আপনি কোন অফিস করেন, আপনার চিল্লা বেকার হয়ে গেল। আমাদের স্ত্রীরা যে বাজারে যায় ওটা নিয়ে গেল, তো দিনদারি শেষ, আপনার দিনদারি কি শেষ? কোন হাদিসে নেই যে মহিলারা স্বামী থাকতে, ছেলে থাকতে বাজার করতে যাবে। হ্যাঁ, কোনো মহিলা এরকম থাকতে তার স্বামী মারা গেছে, ছেলে পেলে এরকম বাচ্চা, সে কর্তা সহকারে, তার তো অপারগতা, তার তো অপারগতা। যার স্বামী আছে, ছেলে পেলে আছে, তার কোন অপারগতা। আপনি হাদিসের সাইনবোর্ড লাগাইছেন, তবলিগের সাইনবোর্ড লাগাইছেন, মসজিদের সভাপতির সাইনবোর্ড লাগাইছেন, আপনার বিবি মার্কেটে গেল, আপনার দিনদারি থাকলো না, এই মার্কেটিং করতে দেয়। চাই তরি তরকারি হোক, চাই তাদের কাপড় চোপড় হোক, একটা মেয়েরা নিজেদের কাপড় কেনে, স্বামীরটাও কেনে, গলত করি। স্বামীরটাও স্বামী কিনবে, স্ত্রীরটাও স্বামী কিনবে। স্ত্রী যদি নিজের পছন্দ মতো কেনে, স্বামীর কাছে যদি ভালো না লাগে, পুরুষকে তো থাকতে বলে নাই, পুরুষের সাজগোজ করার কোনো হুকুম নেই, মহিলাদের দায়িত্ব এটা। যে কারণে হাত পায়ে মেহেন্দি লাগাইতে কইছে, নিজেকে পরিপাটি করে রাখতে কইছে, যাতে করে তার স্বামীর নজর অন্যদিকে না যায়। আর সে এখন এখন নিয়ে আসলো, দেখলে আমার মাথা ব্যথা, কি হলো? স্বামীরটাও স্বামী কিনবে, স্ত্রীটাও কে কিনবে? উল্টো হয়ে গেছে। আপনি এত বড় বাবু হয়ে গেছেন, আমরা চাই আমারটাও বউ কিনে দিচ্ছে, তারটা হয়ে কিনে দিচ্ছে। এই আরেকটা ভুল করতেছি আমরা। 3 নম্বর ভুল করতেছি, আমাদের বাচ্চা স্কুলে যেখানে পড়াশোনা করে সেখানে দিয়ে নিয়ে আসার দায়িত্ব কার ভর দেওয়া হবে? সবাই তো ধরা খেয়ে দেবে, দিনদারি আর কি গুণায় যাবে। এই মসজিদের মধ্যে দিনদারি কোথায় পাওয়া যাবে? মসজিদের মধ্যে দিনদারি, আর বাজারে দিনদারি নেই, ঘরে দিনদারি নেই। এই যে একটা কাজ পরিষ্কার বলেছিলেন, মা ফাতেমার বিবাহ করা আলী, বাইরের সব দায়িত্ব তোমার, ঘরের ভিতরে সব দায়িত্ব ফাতেমার। যাতে আপনার ছেলে পেলে স্কুলে যাবে, তার সাথে যাবে, আপনার দায়িত্ব, আপনি জেনে আনেন, না হয় চাকর রাখেন। এর জন্য 2 বার আপনার বিবি বাড়ি থেকে বের হবে, শরীয়তে যায়। জিগাইলাম মুক্তিদের কাছে, মহিলাদের যেসব প্রয়োজনে বাড়ি বের হইতে হয়, তার মধ্যে বাচ্চাকে স্কুলে যাওয়ার আমার দায়িত্ব পড়ে কিনা?
আমরা এগুলো করাই দিচ্ছি, আবার পাওয়ার দেখা দিচ্ছি, আমরা যা বলে এটাই করতে হবে, এটাই সরিয়ে যাবে। আপনি স্কুলে পাঠাইবেন, এটি সরিয়ে যাবে। আপনি স্কুলে পাঠাইবেন আপনার বউরে, আর বাজার করতে পাঠাইবেন, আবার আমি যা বলবো এটা শরিয়াত, এটা মানতে হবে, যে শরিয়াতের হুকুম। তুমি শরিয়াতটা ভণ্ডামি, দিনের নামে ভণ্ডামি করতেছি। আমার বলার উদ্দেশ্য তো অনেকে জানেই না, সেটা ভুল করতেছে, স্ত্রীর উপরে জুলুম করতেছে, সে নিজেও জানে না। এই জন্য মশলা বলে দিলাম, এসব দায়িত্ব মহিলাদের না। তারা ঘরে থাকতে চাইলে ঘরে থাকতে দেন তাদেরকে, ওগুলো আপনি করেন, নিজেই করেন। কিভাবে করবেন আপনার দায়িত্ব। চিরুনি দিয়ে দাড়ি ঠিক করলে অনেক দাড়ি পড়ে যায়, সেগুলো কি করবো? সেগুলো সম্ভবপর হলে জমা করে মাটির মধ্যে কেটে দিলেন, পাটা লাগলে কোনো সমস্যাও নেই, কিন্তু পারলে না ভালো। যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত বড় ভাইবোন অন্য ভাই বোনদের সম্পদ, অন্য ভাই বোনদের সম্পদ ফলে বলে ফলে কৌশলে ভোগ করে চলেছে, তাদের ইবাদত কবুল হবে কিনা কোনো সম্ভাবনা নেই। তাদের ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। হারাম খাইতেছে, অন্য ভাই বোনদের সম্পদ ফলে বলে খাওয়ার আসলে হারাম খাওয়া। আর ইবাদত কবুল হওয়ার জন্য পয়লা শর্ত হইতো হালাল খাইতে হবে। 2 নম্বর শর্ত, ইবাদতটা নবী আলাইহিস সালামের তরিকা মতো হইতে হবে। 3 নম্বর শর্ত হলো ইখলাস থাকতে হবে, তার দিয়ে নিয়ত থাকতে হবে, তার দিয়ে নিয়ত ঠিক করতে হবে। পিতা খুব এক এবং ব্যবসা করে 1 বিঘা জমি করেছে। এখন পিতার মৃত্যুর পরে এই জমি সন্তানদের জন্য হালাল হবে কিনা, তো পয়েন্টে গেছে কেন জব, পয়েন্ট কলামে জব হয় নাই, সেগুলো অবৈধভাবে জমা করছে পিতায়, সন্তানদের জন্য হালাল হবে না। আর যারা বৈধভাবে পাইছে ঠিক আছে। যেগুলো বাপে বা আপনি আরাম ভাবে পাইছেন, সেগুলো সবের নিয়ত না করে গরিব দুঃখীদের দিতে পারেন, লিল্লা বোর্ডিং এ দিতে পারেন, মসজিদ মাদ্রাসা বাথরুম টয়লেট বানানোর জন্য দিতে পারেন। ওই যে বললাম জীবন বিমার টাকা পাওয়া গেছে, এই টাকা এখন কি করবে? আপনার জন্য ভোগ করা তো হারাম। বাপকে জাহান্নামকে বাঁচানোর জন্য সবের নিয়ত না করে ওই টাকা লিল্লা বোর্ডিং এ দেন, মসজিদ মাদ্রাসা উজুখানা বাথরুম এগুলো তৈরি করে দেবে। আপনার বাপে বেঁচে গেল, কিন্তু ভুল করে গেছে। আপনি এই সহি পদক্ষেপ নেওয়ার কারণে বেঁচে গেলেন, আপনার বাপে বেঁচে গেল। বাপকে বাঁচানো কি ছেলের দায়িত্ব নেই? বাপে তো মরে জেলখানায় গেছে, জেলখানাতে বের করা আপনার দায়িত্ব। পুরুষদের জন্য কতটুকু পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যাবে? মোটেও যাবে না। রূপা তো আছে 4 আনা বা উঠে 5 আনা, রূপার আংটি পুরুষরা কি করতে পারে? ব্যবহার করতে পারে। স্বর্ণ মোটেও পারবে না। স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন তো কোনো কিছুরই পারবে না, চেইন তো মহিলাদের। পুরুষের জন্য মহিলা হওয়া কি যায়? তো চেন লাগায়, ব্রেসলেট লাগায়, কানের দুল লাগায়,
সব না যায়। অনেক মানুষ থেকে শোনা যায় শরীরের কাপড়ের এক কোনা 3 বার ধুয়ে ফেললে নাকি কাপড় পরিষ্কার হয়ে যাবে। তো গলত কথা। নাপাক কোথায় লাগছে ওই জায়গা ধুইতে হবে, আর ওই জায়গা যদি খুঁজে না পাওয়া যায় তো পুরো কাপড় ধুতে হবে। আপনি 1 কোনা 3 বার ধুইলেন তো নাপাক কেমনি দূর হয়ে গেল? নাপাক কেমনি দূর হয়ে গেল? এগুলো গলত কথা, ভুল কথা। নামাজ পড়ার সময় দুনিয়ার নানান রকম চিন্তা হয়। আপনি কি পড়তেছেন এতে খেয়াল করবেন, মুখে কি বলতেছেন এতে কি করবেন খেয়াল করবেন। এবং যেখানে আস্তে কেরাত পড়া হয় জোহরে আসরে, সেখানে অন্তরে অন্তরে পুরা হাতে হাত খেয়াল করবেন, মুখে পড়বেন না, মুখে ফাতেহা পড়বেন না, অন্তরে অন্তরে পুরা ফাতেহা খেয়াল করবেন, ধ্যান করবেন। আর যদি অর্থ জানেন অর্থের দিক কি করবেন খেয়াল করবেন, এবং মনে করবেন যে এইটা হয়তো আমার জীবনের শেষ নামাজ, আর কোন নামাজের হয়তো সুযোগ দেওয়া হবে না, এই নামাজের উপর ফয়সালা হবে, এটা খেয়াল করবেন। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে নামাজ পড়ার তৌফিক। পথের মধ্যে কিছু টাকা পাওয়া গেছে, এখন কি কাজে লাগানো যায়? প্রথম তো এলান করতে হবে মালিক আছে কিনা। যদি মালিক না আসে মনে হয় না আর মনে হয় সম্ভাবনা নেই, তখন সে যদি ধনী হয় নিজে কাজে লাগাইতে পারবে না, কি করতে হবে? কোন গরিবকে দিয়ে দিবে বা লিল্লা বডিকে দিয়ে দিবে। ওই টাকার খাত হল জাকাতের খাত, ওটা মসজিদে দেওয়া যাবে। অনেক লোকে কাণ্ড করে, টাকা পয়সা পড়া পাইলে তাই মসজিদে দিবে, মসজিদ দেওয়া জায়েজ নেই। এটা এই টাকা মসজিদে দেওয়া জায়েজ নেই, খাত মসজিদ না, খাত হল মিসকিন। আল্লাহ কাউকে মিসকিন হয়ে গেছে, মসজিদ দেওয়া যাবে লীলা বডি। ধনী হলে গরিবকে দিবে বা লীলা বডিকে দিবে। আপনি সে নিজেই গরিব হন, নিজেও খাইতে পারবেন। নিষেধ করার পরও সুযোগ টাকা নিয়ে সংসার চালাইতেছে এবং সংসারে থাকা জায়েজ কিনা, যে আপনার তৌফিক থাকে আপনার জন্য জায়েজ নেই, যার তৌফিক নেই তার জন্য জায়েজ নেই। পাবে এই কাণ্ড করতেছে, মেয়েরা কই যাবে? মেয়েরাও চাকরি করতে যাবে? মেয়েরা আল্লাহ কাছে থাকবে। আপনি বড় বালেক হয়ে গেছেন, আপনি দীর্ঘনি করে 2,000 টাকা কামাইতে পারেন, আপনার জন্য জায়েজ নেই। বালেক ছেলের জন্য হারাম টাকা খাওয়া জায়েজ হবে না। মেয়েদের কথা কিন্তু যদি ভোরবেলায় কলে পানি না থাকে, ঘরে কোনো পানি না পাওয়া যায় এবং পানি সংগ্রহ করা সম্ভব না হয়, তবে কি খরচ গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে? এটা কি মানে মানা যায়? এটা সংগ্রহ করা গেল না। আপনার বাড়িতে 1 বালতি পানি আসবে, তারপর বাড়িতে নেই, আর তার পাশে কোথাও কোনো পানি নেই, এটা কেমনি হবে? পানি না থাকলে মানুষরা কি করে? বিভিন্ন টাঙ্কিতে ফিরতে বা ওই যে গ্রাম গ্রামে রেখে পানি মনে পাওয়াই যাচ্ছে না, এটা তো হয় না। তাহলে ধরে লোকের আসলে পাওয়া যায়নি, চেষ্টা করে পাওয়া যায়নি, তখন টাইম করা যায় তো ওরকম সাধারণত হয় না। জামাতে নামাজ পড়ার সময়
সব সোজা করার জন্য সকলের পায়ের গোড়ালি রেখে সোজা করব, নাকি সকলের পায়ের কেনি আঙ্গুল সমান করে সোজা করব? কেনি আঙ্গুলের কোনো কথা নেই। হ্যাঁ, পায়ের গোড়ালি দিয়ে ঠিক করবে, পায়ের গোড়ালি বা টাকলু দিয়ে ঠিক করবে। কেনে আঙ্গুল বা পায়ের আঙ্গুল দিয়ে ঠিক করবে না। এই জন্য করবে না যে এটা কারো লম্বা আছে পায়ের পাতা, কারো খাটো আছে, ওটাতে ঠিক করলে কেউ আগে হয়ে যাবে, কেউ পিছিয়ে হয়ে যাবে। কাজটা ঠিক তো হবে না, আরো ভালো মতো করা ব্যাপার। কোন 15-16 বছরের ছেলে যদি না জেনে কোন 5-6 বছরের ছোট মেয়ের সাথে কোন প্রকার অবৈধ কাজ করে, তবে কি তার উপরে বিবাহ হারাম? 15-16 বছরের ছেলে না জেনে, এত ছেলে তো না জানার কথা। আপনার যদি দিনদারি শিখাই থাকে এই বয়সে না জানার কথা। বাকি এত ছোট মেয়ের সাথে কোন অন্যায় আচরণ হলে ওই যে হারাম হয়ে যায়, ওই মেয়ে হারাম হয় না, কিন্তু তার উপর নেই, ওইটা এখানে হবে না। ওইটা হইতে গেলে সেই মেয়েটা বালেগা হবে, বালেগা নিকটবর্তী হবে, বালেগা হবে অথবা বালেগা কাছাকাছি। সেসব মহিলাদের সাথে এই ধরনের আচরণ হলে ওই মহিলার মা, ওই মহিলার মেয়ে সব হারাম